সুবহানাল্লাহ কইতাম কয় 9টা আনার আমি আল্লাহর রাস্তায় একটা দান করছি একে আল্লাহ কত দেয় কয় না কথা কয় না কত দেয় 10 দেয় ও সালমান ফার্সি এখানে তো 9টা আমার আনার নয় এবার বুড়া সাহাবী হযরত সালমান ফার্সি ডাক দেয়া কয় ভিতর থেকে বাইরে করে এই যে রহস্য উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার হামলায় রাখছিলাম সুবহানাল্লাহ কইতেন তো একে আল্লাহ কত দেয় কয় ঘরে নিয়ে যান আলী রাদিয়াল্লাহু তাআলা কয় তুমিও আহো সুবহানাল্লাহ কইতেন ভিক্ষুক আবার ডাক দিয়ে কয় আলী অর্ধেক খাইছি অর্ধেক সুস্থ হইছি যদি পুরাটা দাও পুরাটাই সুস্থ হয়ে যাবো সুবহানাল্লাহ আলী কয় যা দিয়া দিলাম পুরানাটা দান করে দিলে বাড়িতে আসছে ঘরের মধ্যে ঢুকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছে দেখে বাহিরে দাঁড়ায় রইছে কয় স্বামী আমার ঘরে ঢুকে বুঝছি আনার আনতে পারেন নাই এই জন্য মনে হয় শরম পাইতেছে ঘরে ঢুকেন ঘরে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আনার একটা আনছিলাম কি না আনছিলাম রাস্তার মধ্যে দান করে দিছে কয় এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পুরো সুস্থ করে দিয়েছে আল্লাহু আকবার কয় দান করছেন দেখে তো আল্লাহ তাআলা আমারে পুরো সুস্থ করে দিয়েছে জান্নাতে সুন্দর পোশাকধারী এক ব্যক্তি আইসা নবীদের কাছে 10টা আনার হাদিয়া দিয়ে গেল সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ নবী আবার কি করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সালমান ফার্সি বুড়া সাহাবী সালমান ফার্সিকে বলতেছে যাও এই আনার 10টা দিয়ে আসো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে সালমান ফার্সি বুড়া সাহাবী কইতেছে 10টা আনার এখানে নিশ্চয় কোনো রহস্য আছে সুবহানাল্লাহ কইতেন না কি আছে কোনো রহস্য আছে তাই বুড়া সাহাবী সালমান ফার্সি করছে কি একটা আনার ভিতরে ফিয়া দিছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আইসা ডাক দেখা আলী রে তাড়াতাড়ি কর মাথার চান্দি ফাইটা যাইতাছে তাড়াতাড়ি দরজা কি কয় চান্দি খুইলা যাইতাছে ভাঙ্গে যাইতাছে তাড়াতাড়ি দরজা খোলো তাড়াতাড়ি ধরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাইলেন দেখলেন আনার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয় সালমান ফার্সি কিছু মনে কইরো না আনারগুলো আমার কিনা একটু যাচাই করে লই একটু যাচাই করে হযরত আলী 1টা 2টা 3টা 4টা করে 9টা কয়টা পাইছি আলী ডাক দেয়া কয় ও সালমান ফার্সি এগুলো আমার আনার নয় বলে মনে হয় আমার বাড়িতে চলে আসতো সুবহানাল্লাহ কইতাম কয় 9টা আনার আমি আল্লাহর রাস্তায় একটা দান করছি একে আল্লাহ কত দেয় কয় না কথা কয় না কত দেয় 10 দেয় ও সালমান ফার্সি এখানে তো 9টা আমার আনার নয় এবার বুড়া সাহাবী হযরত সালমান ফার্সি ডাক দেয়া কয় ভিতর থেকে বাইরে করে এই যে রহস্য উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার হামলায় রাখছিলাম সুবহানাল্লাহ কইতেন তো একে আল্লাহ কত দেয় কয় ঘরে নিয়ে যান আলী রাদিয়াল্লাহু তাআলা কয় তুমিও আহো সুবহানাল্লাহ কইতেন আমার আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার কি আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দিবেন 2 নম্বর পুরস্কারের কথা বললাম কি আল্লাহ তাআলা মাগফিরাত দান করবে
আওয়াজ দিয়েন, আওয়াজ। কোরআন থেকে আলোচনা করতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর পুরস্কারের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ারিজকুন কারীম। আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবে। আরো জোরে সুবহানাল্লাহ। 3টা পুরস্কার কি কি দিবেন? 1 নম্বর কি বললাম? মর্যাদা বাড়ায়া দিবেন। 2 নম্বর মাগফিরাত দান করবেন। 3 নম্বর সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। পুরস্কার দরকার আছে। এখন পুরস্কার পাইতে হলে তো গুণগুলো অর্জন করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এই 5টা গুণ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের কাছে আলোচনাটা ভালো লাগবে। আসলে মুমিন কারা, বাস্তবিক মুমিন কারা? যাদের ভিতরে 5টা গুণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর গুণের কথা আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন যখন আমার আল্লাহর কথা স্মরণ হয়, আমার আল্লাহর কথা জিকির করে, বেশি বেশি জিকির করে। যখন আল্লাহর নাম তার কানে পৌঁছে মাত্রই মুমিন বান্দার অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার কোন। কি হয়ে যায়? মুমিন বান্দা যখন জিকির করে আল্লাহর নাম যখন তার সামনে নেওয়া হয়, তখন মুমিন বান্দার কি হয়ে যায়? অন্তর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কি হয়ে যায়? কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এই জন্য 1 নম্বর কথা, আল্লাহর নাম বেশি বেশি নিব তো ইনশাআল্লাহ, বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে, আনন্দ অনুভব করে। যারা পরিকৃত আশিক মুমিন, তাদের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয়, তখন তার অবস্থা অন্যরকম হয়। আমরা সকলেই জানি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম ছিলেন, ইলমওয়ালা ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক আমল করত, অনেক আমল করত রে বাবা। আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে। একজন আলেম বুজুর্গ স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আরো জোরে বলেন। দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আলেম বুজুর্গ ডাক, দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন আমল করেছেন, যেমন ইবাদত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক কয়, না না না, আমি যেমন ইবাদত করেছি, যেমন আমল করেছি,
ওরকম ইবাদত অনুযায়ী জান্নাত পাই নাই। সুবহানাল্লাহ। কি কয়? যেমন ইবাদত করেছে ওমন জান্নাত পাই নাই। আশ্চর্যের বিষয়। ওই বুজুর্গ আলেম ডাক দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার আমল অনুযায়ী, আপনার ইবাদত অনুযায়ী কেন জান্নাত পান নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখে, না না, আমি যেমন ইবাদত করেছি, অনেক ইবাদত করেছি, তেমন জান্নাত পাই নাই। আমার সামনের বাড়ি একজন কামার থাকে, ওই কামার আমার থেকে ভালো জান্নাত পাইছে। আল্লাহু আকবার। কামার থেকে ভালো জান্নাত পাইছে। একজন কামার হয়ে এত সুন্দর জান্নাত পাইছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তার চেয়ে বেশি আমল কইরা এত সুন্দর জান্নাত পাই নাই, ভালো জান্নাত পাই। একজন কামার হইয়া এত সুন্দর জান্নাত পাইছে। আলেম বুজুর্গের ঘুম ভেঙে গেছে। বুজুর্গের ঘুম ভেঙে যাওয়ার পর কামারের বাড়িতে রওনা দিছে। কামারের বাড়িতে যাইয়া কইব, ও বউ, আপনার স্বামী এমন কি আমল করত, আমার একটু বলো। বোন ডাক দেখায়, ও ভাই, আমার কামার স্বামীর দুইটা গুণ ছিল। দুইটা গুণ? কয়টা গুণ? আমার স্বামীর ভিতরে ইবাদতের আফসোস ছিল, ইবাদতের আফসোস ছিল। আমার স্বামী সময় পাইত না, সারাদিন জীবিকা উপার্জনের জন্য কাজে লেগে থাক। আমরা ধনী ছিলাম না, আমাদের টাকা পয়সা এমন ছিল না যে বৈশা খাবো। আমার স্বামীকে দেখতাম চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ ডাক দেন সবাই, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ। দিলটা খুইলে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আল্লাহর নাম নিলে খুশি হবে কি? আল্লাহ খুশি হবেন আরো জোরে দিল দিয়া আল্লাহর নামটা লন, ইয়া আল্লাহ। আমার স্বামী কামার দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার যেই বাড়ি ছিল ছাদের উপরে দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক আমল করত, নামাজ পড়তো, ইবাদত করত। আমার স্বামী কামার হাতুড়ি দিয়া পিটাইতো আর আফসোস করত, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমার টাকা পয়সা থাকতো, ইলম থাকতো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি আমল করতাম। চোখের পানি ফালাইতো আর বলতো, আল্লাহ তাআলার কাছে ইবাদতের অনেক আফসোস ছিল। কি ছিল? আফসোস ছিল। কিন্তু গরিব হওয়ার কারণে আমার স্বামী বলতো,
সারাদিন জীবিকা উপার্জনের জন্য হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন, দা কোরাল বানাইতেন। বেশি আমল করতে পারতো না, কিন্তু আফসোস ছিল আমার স্বামীর আর একটা গুণ ছিল। যখন আমার স্বামী এইভাবে যখন হাতুড়ি উঠাইতেন লোহা পিটানোর জন্য, আর যদি মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিতেন, আযান দিয়ে দিলে আমার স্বামী আর ঠিক থাকতে পারত না, আল্লাহু আকবার কইতেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার স্বামী আর ঠিক থাকতে পারত না, যেইভাবে হাতুড়ি উঠাইতেন আর হাতুড়ি দিয়া লোহা বাড়ি দিতেন না, আর ডাক দেয়া কই তুই আল্লাহ, আল্লাহরে ডাক দেন না, আল্লাহ কয়ে ডাক দেন, আল্লাহ আপনি সবচেয়ে বড় হ্যায়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আমি হাতুড়ি উঠাইছি কিন্তু বাড়ি দেই নাই, যদি হাতুড়ি দিয়া বাড়ি দেই তাহলে তো আপনার নামের সম্মান থাকলো না। আল্লাহ আপনার ভয়ে আমি হাতুড়ি দিয়া লোহা পিটাই না, আমি হাতুড়ি দিয়া আর লোহা পিটাই না। কামারের স্ত্রী বলে আমার স্বামী আর কাজ করতেন না, মসজিদে ওযু করে চলে যাইতে। আল্লাহু আকবার, আর জোরে বলেন। এই দুইটা কথা শোনার পর আরেম দেখতে কই বোন আমার আর বুঝার বাকি নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা এত সুন্দর আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো বড় জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করার দরকার আছে না? আল্লাহর ভয় ভিতরে অর্জন করার দরকার আছে না নাই? আছে। এক নম্বর মুমিনের গুণ কি থাকবে? বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহর নাম স্মরণ হইলে তার ভিতর যদি কম্পন সৃষ্টি হয়ে যায় তাহলে বোঝা যাইবে এই লোকটা আসলে বাস্তবিক মুমিন। এই একটা কথা বললাম। দুই নম্বর গুণের কথা হইল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দুই নম্বর গুণের কথা আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়তে থাকে। আরো জোরে কর। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, কমে না। কি করে? বাড়ে। আর কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, কোরআনে কারিমের অনেক ফজিলত রয়েছে। তা আমি আপনাদের সামনে কয়েকটা ফজিলতের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ وعلانية يرجون تجارة لن تبور। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই মহল্লায়, যেই এলাকায়, যেই সমাজে, যেই বাড়িতে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই মহল্লায়, ওই সমাজে, ওই এলাকায়, ওই মহল্লায়, ওই ঘরের মধ্যে বরকত দিবেন কে? বরকত বাড়ায় দিবেন কে?
লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? এই যে আপনাদের সমাজে একটা মহিলা মাদ্রাসা, এটা আপনার জন্য আপনাদের কপালের জন্য ভালো, ভালো আপনার এলাকার জন্য ভালো, আপনার সমাজের জন্য ভালো, আপনার মহল্লার জন্য ভালো। কারণ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস পড়ানো হয়। এই উসিলায় সমাজের মধ্যে বরকত হইতাছে, ঘরের মধ্যে বরকত হইতাছে, আপনার আমার মেয়ে দিনদার হইতাছে, জান্নাতের পথ দেখা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত যে কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিখায়। আমার নবীজির হাদিস। আবার কোরআন শরীফ থেকে এক হরফ পড়লে কয় নাকি? 10 নাকি। আবার বুখারী শরীফের মধ্যে আসছে, যদি কেউ কোনো মুমিন যদি কোরআন তেলাওয়াত করে, নিয়মিত করে, তাহলে হাসরের ময়দানে তার শরীর থেকে মিষ্টি কমলার ঘ্রাণযুক্ত ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। কি বের হবে? মিষ্টি কমলার ঘ্রাণযুক্ত। কমলার ঘ্রাণ সুন্দর না খারাপ? অনেক মজা না? মুসলিম শরীফের একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত একজন সাহাবী, গোয়ালঘর আছে না? গোয়ালঘর, আস্তাবরখানা। হ্যাঁ, গোয়ালঘর। তা আল্লাহর এক সাহাবী, আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, গোয়ালঘরে কোরআন তেলাওয়াত করতেছিল। তো যখন এই কোরআন তেলাওয়াত করে ঘোড়াটা লাফাইতে থাকে। কি করতে থাকে? ঘোড়াটা লাফাইতে থাকে। তো ঘোড়ার লাফালাফি দেখা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন, আবার ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেছে। আবার বন্ধ করে দিছে, ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে গেছে। আবার কোরআন তেলাওয়াত করে আবার ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আবার বন্ধ করে দিছে, কারণ ঘোড়ার পাশে একটা বাচ্চা, শিশু বাচ্চা ছিল। সাহাবী ভাবলেন, আমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকি তাহলে ঘোড়া লাফালাফি করতে করতে শিশু বাচ্চার উপরে পড়তে পারে, কোনো ক্ষতির আশঙ্কা আছে না? নাই, আছে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে সাহাবী আকাশের দিকে তাকাইলে, তাকানোর পর দেখলেন বিশাল একটা ছায়া দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন। আর জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী আকাশের দিকে তাকায় দেখলেন বিশাল এক ছায়া দেখা যায়। ওই ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। সুবহানাল্লাহ। কি দেখা যায়? ছোট্ট ছোট্ট বাতি দেখা। সাহাবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে, বন্ধ করে দেওয়ার পর দেখলেন বিশাল ছায়ার মধ্য থেকে ছোট্ট ছোট্ট বাতিগুলো আকাশে উইঠা যাইতেছে।
এই অবস্থা দেখা সকাল বেলায় আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ আদায় করে নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাত্রে বেলায় যখন কোরআন তেলাওয়াত করেছি আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিছি, আবারও বন্ধ করে দিছি, ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে গেছে। আবার শুরু করছি, আবার ঘোড়া লাফালাফি আবার শুরু হয়ে গেছে। আবার যখন বন্ধ করে দিছি দেখি আসমানের দিকে তাকায় দেখি বিশাল এক ছায়া দেখা যায়। ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। দেখি ওই ছায়ার মধ্য থেকে ছোট্ট ছোট্ট বাতিগুলো আসমানে উঠে গেছে। এবার আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, ও সাহাবী, ওই যে তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা ওই যে আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট ওই আকাশের মধ্যে বিশাল ছায়া দেখছো, ওই বিশাল ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখছো, ওইগুলো সাধারণ কোনো বাতি নয়, ওইগুলো হলো ওই যে বিশাল ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখছো, ওইগুলো বাতি নয়, ওই কোনো মুমিন বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে তখন আসমানের রহমতের ফেরেশতারা আইসা তার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যখন মুমিন বান্দা কি করে কোরআন তেলাওয়াত করে তখন আসমানের রহমতের ফেরেশতারা আইসা শুনতে থাকে। তো কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লম্বা আলোচনা, রাত প্রায় অনেক হয়ে যাইতেছে। তারপরে 3 নম্বর গুণের কথা আমি কেউ কথা বললেন না, কেউ যাবেন না, আখেরি মুনাজাত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সকালে আল্লাহকে হাত দেখান, আমরা কেউ মুনাজাত না করে যাব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বুঝা গেছে আছে কিছু। তো যাই হোক, মুমিনের 3 নম্বর গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা সব সময় আল্লাহর উপরে কি করবে? ভরসা করবে। দোকানপাট, আমার জমি জামা কেউ আমারে খাওয়ায় না, কেউ খাওয়ায় না। আপনার চাকরি, আপনার দোকান, আরে আমার যদি এই ব্যবসাটা না থাকে বারজোর তো না, কয় না, অনেকে কয় না। এই জন্য সব সময় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। 4 নম্বর গুণের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুজুরে যেই কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন হবে 4 নম্বর গুণ কি হবে? নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। এখন আসেন মুমিনের 5 নম্বর গুণ কি হবে? খেয়াল করে শুনেন মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ তাআলা, আমরা মনে করি কি দিনের জন্য খরচ করলে মনে করি শেষ। কি করি? মনে করি শেষ না। বাবাজি আমার বন্ধুরা, এই আলোচনা শুনলেই বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর গুণের কথা বলেন,
ومما رزقناهم ينفقون 5 নম্বর গুণের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা দিনের পথে আমি আল্লাহ বান্দাদেরকে যা দান করলাম তা থেকে খরচ করে আমার পথে ব্যয় করে, কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এক চোর এক বাসা থেকে, পাখির বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলতো। কি করত? সুলাইমান পয়গম্বর কে আল্লাহ তাআলা সকল মানুষের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, এমনকি পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দিয়েছেন। সুলাইমান পয়গম্বরের জামানায় এক চোর একটা পাখির বাসা থেকে প্রত্যেক দিন ডিম চুরি করে খেয়ে ফেলে। পাখি অসন্তুষ্ট হয়ে সুলাইমান পয়গম্বরের কাছে গেছে, ও সুলাইমান পয়গম্বর, আমার বাসা থেকে প্রত্যেক দিন একজন দুষ্ট লোক, খারাপ চরিত্রের লোক আমার ডিম চুরি করে খেয়ে ফেলে। সুলাইমান পয়গম্বরের ডাক দিছে, কেন তুমি এই পাখির বাসা থেকে তুমি প্রত্যেক দিন ডিম চুরি করে খেয়ে ফেলো? কয় খবরদার আর ডিম চুরি করে খাইবা না। সুলাইমান পয়গম্বর এই কথা বলার পরের দিন ও ডিম চুরি করে খেয়ে ফেলে। আবার জিজ্ঞাসা করে, পাখির ডিম তুমি খেয়ে ফেলো কেন? ওই চোর ডাক দেয়, সুলাইমান পয়গম্বর, পাখির ডিম আমার খুব ভালো লাগে, এই জন্য খেয়ে ফেলি। সুলাইমান পয়গম্বর নিষেধ করলেন। নিষেধ করার পর চোর পরের দিনও ডিম চুরি করে খেয়ে ফেলে। আজকেও খেয়ে ফেলছে, নিষেধ মানে না, তার ভালো লাগে। এবার পাখি আবার সুলাইমান পয়গম্বরের কাছে গেছে। সুলাইমান পয়গম্বর, সে তো আপনার কথা শুনে নাই, সে আবারও আমার ডিম চুরি করে খেয়ে। এবার সুলাইমান পয়গম্বর একজন জিনকে নিযুক্ত করলেন। জিনকে ডাক দেখো, এই দুষ্ট লোকটা যখন আমার পাখির বাসা থেকে ডিম চুরি করবে, যেই মাত্রই গাছে উঠবে, ডিম যখন নিতে যাবে, ওই জিন তুমি তাকে ধাক্কা দিয়া ফালায়া দিবা, ধাক্কা দিয়া ফালায়া দিবা, গাছ থেকে ফালায়া দিবা। জিন নিযুক্ত করছে। পরের দিন ওই চোর ডিম চুরি করার জন্য আবার আসছে। যেই মাত্র গাছে উঠবে, এমন সময় ওই গাছের পাশ দিয়ে একজন ভিক্ষুক, একজন মুসাফির যাইতেছিল। এমন সময় ওই চোরকে দেখা যেই মাত্র গাছে উঠবে, এমন সময় ডাক দেয়া বলে, ও ভাই আমার, আমি ক্ষুধার্ত মুসাফির, আমার কিছু দান করো। চোরটা সুন্দর করে চমৎকার করে কিছু দান করার পর ওই মুসাফির ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে চমৎকার কইরা দান করছে, আল্লাহ তুমি তোমার বান্দা
তাকে হেফাজত কইরো বিপদ থেকে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কই বিপদ আপদ থেকে রক্ষা কইরো, আমাকে সুন্দর করে চমৎকার করে দান করছে আল্লাহ গো। আপনি দেখে এবার ওই চোরটা গাছে ওইটা সুন্দর করে ডিমটা চুরি করে সুন্দর করে নেমে পড়ছে। এই দিক দিয়ে জিন একটা দৌড় দিয়া সুলাইমান পয়গম্বরের কাছে গেছে। ও সুলাইমান পয়গম্বর, আমি জ্বালা যন্ত্রণায় টিকতে না পাইরে আমি চলে আসছি। কি হয়েছে? আমি যখন ওই চোরকে ধাক্কা দিব এমন সময় একটা ঘটনা ঘটছে যাদের জ্বালা যন্ত্রণায় আমি টিকতে পারি নাই। আমি যখন চোরকে ধাক্কা দিব আমাকে চতুর্থ পাশে চারিদিকে ফেরেশতারা ঘেরাও করে ধরছে। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। আমি ফেরেশতাদের জ্বালা যন্ত্রণায় আমি টিকতে না পাইরা আমি আপনার কাছে চলে আসছি। কয় ওই যখন চোর গাছে উঠবে এমন সময় একজন ভিক্ষুক মুসাফির পাশ দিয়ে গেছে, সে দান চাইছে। এই চোরটাই তাকে দান করছে, এই জন্য কাজ করতে। আর ওই ভিক্ষুকটা আল্লাহর কাছে দোয়া করছে। সুলাইমান পয়গম্বর কয় আমার আর বুঝার বাকি নাই, এই কারণে যদি কেউ দান করে পাহাড় পরিমাণ যদি বিপদ থাকে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ তাআলা একে কত দেয়? 10 দেয়। একে কত দেয়? 10 দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা আনার কিনছেন। রাস্তা দিয়ে আইতেছেন, ফাতেমারে খাওয়াইবে। রাস্তার মধ্যে এক ভিক্ষুক মুসাফির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, ও আলী আনারটা দাও আমি খাই, আমি ক্ষুধার্ত, আমারে দাও। আলী মনে মনে চিন্তা করলো আমার স্ত্রীর জন্য একটা আনারই তো কিনছি, কইনি অর্ধেক ভাঙ্গিয়া তরে দিলাম। খা খা। ভিক্ষুক আবার ডাক দিয়ে আলী অর্ধেক খাইছি, অর্ধেক সুস্থ হয়েছি, যদি পুরাটা দাও পুরাটাই সুস্থ হয়ে যাবো। সুবহানাল্লাহ কও। আলী কয় যা দিয়া দিলাম পুরানাটা দান করে দিলে। বাড়িতে আসছে, ঘরের মধ্যে ঢুকবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছে। দেখে বাহিরে দাঁড়ায় রইছে। কয় স্বামী আমার ঘরে ঢুকেন। বুঝছি আনার আনতে পারেন নাই, এই জন্য মনে হয় শরম পাইতেছে। ঘরে ঢুকেন, ঘরে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার একটা আনছিলাম। কি না আনছিলাম, রাস্তার মধ্যে দান করে দিছে। কয় এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পুরো সুস্থ করে দিছে। আল্লাহু আকবার কর। কয় দান করছেন দেখে তো আল্লাহ তাআলা আমারে পুরো সুস্থ করে দিছে। জান্নাতে সুন্দর পোশাকধারী এক ব্যক্তি আইসা নবীদের কাছে 10টা আনার হাদিয়া দিয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী আবার কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সালমান ফার্সি, বুড়া সাহাবী সালমান ফার্সিকে বলতেছে যাও এই আনার 10টা দিয়ে আসো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। সালমান ফার্সি বুড়া সাহাবী কইতেছে 10টা আনার, এখানে নিশ্চয় কোনো রহস্য আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি আছে? কোনো রহস্য আছে। তাই বুড়া সাহাবী সালমান ফার্সি করছে কি, একটা আনার ভিতরে থুইয়া দিছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আইসা ডাক দেখা, আলী রে তাড়াতাড়ি কর, মাথার চান্দি ফাইটা যাইতাছে, তাড়াতাড়ি দরজা। কি কয়? চান্দি খুইলা যাইতাছে, ভাঙ্গা যাইতাছে, তাড়াতাড়ি দরজা খোলো।
দেখলেন আনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয় সালমান ফার্সি কিছু মনে কইরো না, আনারগুলো আমার কিনা একটু যাচাই করে লইস, একটু যাচাই করে হযরত আলী একটা দুইটা তিনটা চারটা করে নয়টা কয়টা পাইছে? আলী ডাক দেয়া কয় ও সালমান ফার্সি এগুলো আমার আনার নয়, ভুলে মনে হয় আমার বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ। কয় নয়টা আনার আমি আল্লাহর রাস্তায় একটা দান করছি, একে আল্লাহ কত দেয়? কয় না, কথা কয় না, কত দেয়? 10 দেয়। ও সালমান ফার্সি এখানে তো 9টা আমার আনার নয়। এবার বুড়া সাহাবী হযরত সালমান ফার্সি ডাক দেয়া কয় ভিতর থেকে বাইরে করে এই যে রহস্য উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার হামলায় রাখছিলাম। সুবহানাল্লাহ কইতেন তো একে আল্লাহ কত দেয়? কয় ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় তুমিও আহো, তুমিও। সুবহানাল্লাহ কইতেন।